না, ব্যাপারটা একদমই সেরকম না। ওই ফ্ল্যাট, গাড়ি এসব গিফট করেছিল আমার কাজের প্রতিদান হিসেবেই। তাহলে হুমায়রার কিছু আচরণে আমার মনে হয়েছে যে আমার প্রতি হুমায়রার একটা সফট কর্নার ক্রিয়েট হচ্ছে। ওর মনে হয়তো বা আমাকে নিয়ে ভালোবাসা দানা বাঁধছে। মেবি আই এম রং, বাট আমার খুব স্ট্রং ফিলিংস হচ্ছে যে হুমায়রা হয়তো বা এখন বুঝতে পারছে না, বাট একটা সার্টেন টাইম পরে ও আমাকে বলে বসবে যে শি লাভস মি। আমি আসলে চাই না যে দেখো হুমায়রা তোমার আর আমার মধ্যে কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট হোক, আর সেজন্যই আমি রিজেন করেছি। কিন্তু তোমার ধারণা তো ভুলও হতে পারে। জি না ম্যাডাম, তোমার সাথে থাকতে থাকতে আমি স্মার্ট হয়ে গেছি। চাকরি ছাড়ার মতো এত বড় ভুল আমি করব। ভবিষ্যতে একটা মেয়ের মনে তোমার জন্য ভালোবাসার দানা বাঁধতে পারে, এই জন্য তুমি চাকরি ছেড়ে দিলে হ্যাঁ, আমার জন্য। হ্যাঁ তোমার জন্য। আমি কোনো কিছুর বিনিময়েও তোমাকে আগাতে চাই না। আপনি হচ্ছেন কেন? আপনি মিথ্যে কথা বলেন নাকি? আপনি মিথ্যে কথা বলেন না। আপনাকে কেমন? পাগলদের যেমন কিছু সাইন থাকে যেটা দেখে বোঝা যায় তারা পাগল, ঠিক তেমনি মিথ্যাবাদীদেরও কিছু সাইন থাকে যেটা দেখে বোঝা যায় যে মানুষটা মিথ্যাবাদী। বারে বাহ, আপনি তো পুলিশের থেকেও ডেঞ্জারাস। এখন বলেন যে আপনি আমাকে ফিরছিলেন না। সাথে একটু কথা বলার জন্য। আর আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কেন? তার সাথে চ্যাট করার জন্য। আপনি বলেন তো, আপনি আমাকে ধরার জন্য ওত পেতে কেন ছিলেন? আমি জানতাম যে আপনি আমার সাথে কথা বলার জন্য এখানে আসবেন। তো আপনি তো আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। আমি যে এত সহজে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব না সেটা তো আপনি খুব ভালো করেই জানেন, তাহলে জিজ্ঞেস করছেন কেন? কাচ্চি খাবেন? এখানে এখন এখানে তো কাচ্চি পাওয়া যায়। জানি। তো জানেন যেহেতু, তাহলে জিজ্ঞেস করলেন কেন যে কাচ্চি খাবো কিনা? আপনাকে বিব্রত করার জন্য। আপনি আমার কাছে মিথ্যে কথা বলে যে ধরা খেয়েছেন, আর এতে যে আপনার চেহারায় একটা চোর চোর ভাব ফুটে উঠেছে না, সেজন্য একটা ট্রিক করি। বারে বাহ, সাইকোলজিতে পড়ার পুরো অ্যাডভান্টেজটা আপনি নিচ্ছেন। সাইকোলজি শুধু পড়লেই হয় না, এটা রিয়েল লাইফে অ্যাপ্লাইও করতে হয়। তার মানে আপনার কাছে সবাই এক একটা সাবজেক্ট। হ্যাঁ। কি হলো? শরিংজারের বিড়াল এসে আপনাকে কি কামড় দিয়েছে? না, তাহলে এভাবে চুপচাপ বসে আছেন কেন? আপনার সাথে সাবধানে কথা বলতে হবে। লাভ হবে, আমি ঠিকই বুঝতে পারি। আপনি অনার্স পড়ছেন তাতেই এই অবস্থা? আপনার যখন মাস্টার্স শেষ হবে তখন কি জানি অবস্থা হয়। শুনুন, আমার বাবা শুধু সাইকোলজি ডিপার্টমেন্টের প্রফেসরই না, উনি হেড অফ ডিপার্টমেন্ট। উনি আমাকে ছোটবেলা থেকেই সাইকোলজি হাতে কলমে শিখিয়েছেন। এখন বলুন, কি বলবো? আপনি না সেই ধানমন্ডি থেকে উত্তরায় এসেছেন আমার সাথে কথা বলার জন্য, চুপ করে বসে আছেন কেন বলুন? হ্যাঁ, আপনার সাথে একটু দেখা করার ইচ্ছা ছিল। লাভ এট ফার্স্ট সাইট এমন হয়নি তো না? না, কালকে আপনার সাথে কথা বলে আপনাকে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। কাউকে ইন্টারেস্টিং মনে হয় মানেই হচ্ছে সেটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হলো ভালো লাগা, আর শেষ স্টেপ হলো বাট ইউ হ্যাভ আ ব্রোকেন হার্ট। কাল আপনি অফিসে রিজাইন দিয়ে এখানে এসে বসে কাঁদছিলেন।
তার মানে আপনার কলিগ আপনার হার্ট ব্রেক করেছে। সে ইচ্ছে করে কিছুই করেনি, আমি নিজেই তার পথ থেকে সরে দাঁড়িয়েছি। তার মানে লাভ ট্রায়াঙ্গেল। আচ্ছা, আপনি জগিং করেন, আপনি আসেন, আমি কিন্তু আবার আসবো। আমি জানি। ভাই আসবো? আয় বস। রায়ান আছে না? ভাইয়া ওকে কয়েকটা দিন সময় দাও, মানে একটা মেন্টাল ট্রমার মধ্যে আছে। মেন্টাল কন্ডিশন ঠিক হলে ও নিজে থেকে চলে আসবে। হ্যাঁ, এই বয়সে এরকম একটা ধাক্কা সামলানো কঠিন। রায়ানের হার্ট অনেক শক্ত। তুমি দেখো ভাইয়া, ও খুব দ্রুত এই বাবল থেকে বেরিয়ে আসবে। তবে বাবাকে এগুলো কোনো কিছু জানানো যাবে না। মাথা খারাপ? বাবা মা কাউকে কিছু জানানোর দরকার নেই। হুম। আর ভাইয়া তুমি ভাবিকে একটু বলে দিও, ভাবি সহজ সরল মানুষ, কখন মুখ ফসকে কি বলে ফেলে। আরে না, জ্যোৎস্না বলবে না, ও তো ভালো করেই জানে মা জানা মাত্র ওটা মুন্নিকে জানিয়ে দেবে। ও হ্যাঁ, মনে পড়েছে, ওদের জন্য তো দুটো আলাদা চেম্বার বানানো দরকার অফিসে। ভাইয়া তুমি তো ব্যস্ত হচ্ছ কেন? আস্তে ধীরে করা যাবে। তবে আমি একটা বিষয় নিয়ে তোমার সাথে একটু আলাপ করতে চাই। কি সেটা? আমি চাই আমাদের প্রোডাক্টগুলোকে ক্লাস ওয়াইজ ভাগ করতে। তার মানে? মানে হচ্ছে ভাইয়া, লোয়ার মিডল ক্লাস, হ্যাঁ, মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, প্রত্যেকটা মার্চেন্ডাইজের 3টা ডিফারেন্ট কোয়ালিটি থাকবে। Okay. প্রত্যেকটা কোয়ালিটির ডিফারেন্ট প্রাইস হবে, যাতে করে মার্কেটের সব ধরনের কনজিউমার আমাদের প্রোডাক্টগুলো পারচেজ করতে পারে। কিন্তু এই একই প্রোডাক্টের 3টা কোয়ালিটি আর 3টা প্রাইসিং, এটা মেনটেন করা টাফ হবে। তাছাড়া তুই তো সিচুয়েশন জানিসই, এখন তোর র ম্যাটেরিয়ালসের দাম অনেক বেড়ে গেছে, ডলারের দাম বাড়তি, ডিউটি, তারপরে এক্সপোর্ট ইম্পোর্ট, সব কিছু বেড়ে গেছে। আর আমাদের ওই কোর্টে অনেকগুলো ইনকাম ট্যাক্সের মামলাও ঝুলছে। ভাইয়া সেটা নিয়ে তুমি টেনশন করো না, আমি আর রায়ান মিলে একটা উপায় বের করে ফেলবো। ওকে। ভাইয়া আমি চাই আমাদের এই প্রাইভেট কোম্পানিটাকে পাবলিক লিমিটেড কোম্পানিতে নিয়ে যেতে। বাবা রাজি হবে তো? কেন হবে না? বাবার স্বপ্নই তার 3 ছেলে এই কোম্পানিটাকে অনেক বড় করবে। হ্যাঁ ঠিক, তবে হ্যাঁ, আমাদের কোম্পানি কিন্তু একেবারে ছোট তাও না। সেটা তো অবশ্যই না, আর এর জন্য তুমি একটা বিগ থ্যাঙ্কস ডিজার্ভ করো। থ্যাংক ইউ। এখন যেহেতু তোমার 2 ছোট ভাই তোমার সাথে জয়েন করেছে, তাহলে কেন আমাদের কোম্পানিটাকে আরো বড় করবো না? পয়েন্ট। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিতে নিয়ে যাবি? চেষ্টা করতে বাধা কোথায়? ঠিক আছে। খালাম্মা, আপনি বসে তাড়াতাড়ি কল দেন, আমি পাহারা দিতেছি। মার নাম্বার দেখলেই তো আমার কলেজটা থপ করে উঠে। কিভাবে বুঝবো এটা মা না অন্য কেউ? উস, আমি যে কতগুলো মাইন্ড কার্ড চিপায় পড়েছি, কখন যে এখান থেকে উদ্ধার হব। হ্যালো নি আমি তোর মা। আমি का मतलब तो मुझे नहीं पता। मैं मुन्नी बहन, मुंबई का बहुत बड़ा गैंगस्टर। তো তুই কোন ভাষা বলছিস? তো কিছু বুঝতে পারছি না। ए शानी, अपना भाषा तेरी समझ में नहीं आता है क्या? हाँ, आटा माजी सा टकली, आप उनका भेजा मत खा, दुकान से जाके पिज्जा खा, सब समझ में आ जाएगी। উনি শোন, ডায়না দরজা পাহারা দিচ্ছে, কেউ যদি হুট করে চলে আসে আমার কিন্তু কল কেটে দিতে হবে। ওই মা, মা, আমার মা, মা তুমি কেমন আছো? ভাইও না, আরে চোরের মতো লুকিয়ে লুকিয়ে তোকে কল দিতে হয়। সেজন্যই তো বললাম আটা মাজি সা টাকলি। তার মানে কি? এর অর্থ হচ্ছে তোমার চোরের মতো অবস্থা দেখে আমার চান্দি গো। যে দিন পার করছি আর বলিস না।
নিজের ঘরে চোরের মতো থাকতে হচ্ছে। মা কেউ আসার আগে তুমি তাড়াতাড়ি কাহিনী বলো, কোনো ব্রেকিং নিউজ আছে? আরে আছে বলেই তো তোকে কল করলাম। তাহলে বলো বলো, ব্রেকিং নিউজটা বলো। তোর 3 ভাই মিলে তোর বাবার বিজনেসটা দেখছে। শ্যামাইলা, আটা মাঝি সাটাকলি, আবার এই কাহিনী কখন শুরু হলো? আরে আজকের থেকে। কেন? রায়ান আর রায়ানের ওদের বসের সাথে চাকরি, বসের বউয়ের সাথে প্রেম, এগুলো দিন হলো কখন? সেটা তো জানি না, আমাকে তো কেউ কিছু বলেই না। সবাই মিলে আমার উপরে নজর রাখছে। মা তুমি আন্দোলন করতে পারো না? না, পারি না তো। যদি আন্দোলন করি তাহলে তো আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে। শ্যামাইলা, আমরা মা মেয়ে দেখি ফকিন্নি হয়ে গেলাম। ফকিন্নি তুই না, ফকিন্নি তো আমিই হয়েছি। ফকিন্নির মতন এখন আমার থাকতে হচ্ছে। কিন্তু রায়ান আর আইনান চাকরি করত, ওদের বসের সাথে প্রেম করত, ওদেরকে ধোকা দিয়ে এত এত টাকা ইনকাম করলো। এখন এই সব কিছু ফেলে বাবার ব্যবসায় জয়েন করেছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো পলিটিক্স আছে। পলিটিক্স তো আছেই। মা আমাকে একটু সময় দাও, আমি বুদ্ধির কুয়া থেকে বুদ্ধি বের করি। তোমার বাসায় কি পলিটিক্স হচ্ছে এটা তো আমাকে জানতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। হ্যাঁ, পরে কিছু হলে আমি তোকে জানাবো। ওকে মা, আলবিদা। কথা শেষ খান মা। এই শোনেন শোনেন, এক্সকিউজ মি, টিকু সাহেব, তাই মেকআপ নিতে যাও, এই মেকআপ নিয়ে যাও। আপনার মডেল কোথায়? ম্যাডাম মডেল আসতেছে আর আমি রিঙ্কু সাহেব। আপনি চুপ থাকেন, আপনার মডেল আসতেছে। আপনার মডেল এত দেরি করছে, আপনি সাইড মডেলের সাথে খোশ গপ্প করছেন। কোথায় আপনার মডেল? আমি কি করবো বস, আপনি রিল্যাক্স হন। আশ্চর্য, মডেলকে কে হায়ার করেছে? বস প্লিজ আপনি রিল্যাক্স হন। প্রোডাকশন, এই ম্যাডাম কে আসতে উত্তর দিন, মডেলকে কে হায়ার করেছে? কে? বস আমি করছি বস। আপনি করেছেন তো? মডেল সময় মতো আসলো কি আসলো না সেটা কে দেখবে, আপনি না আমি? ম্যাডাম আমার সাথে কথা হয়েছে, একটু রিল্যাক্স হন, চলে আসবে অন দ্য ওয়ে। আশ্চর্য, ফোন করেন। ফোনেই কথা হয়েছে, কিছুক্ষণ আগেই কথা হয়েছে। আপনাকে বলেছি ফোন করতে। আমি ফোন দিচ্ছি, আপনি বসেন। এই প্রোডাকশন, এই আপনাকে কপি দাও। আপনি আবার ফোন করেন। ওর সাথে কথা হয়েছে, সে আসতেছে পথে। আশ্চর্য, সে কোথায় আছে না আছে সেটা আমার দেখার বিষয় না, আপনি ফোন করেন তো। হ্যালো যারা, আপনি এখনই এই মুহূর্তে সেটে আসবেন। এরকম করলে কিন্তু আমি আপনাদের নিয়ে কাজ করতে পারবো না। হ্যাঁ অবশ্যই এখনই আসবেন, ওকে বাই। আপনি এভাবে শব্দ করে তো আগেও বলতে পারতেন না? ম্যাডাম বলছি, আপনি দেখেন। না, আপনি তাকে বলেননি, আমি দেখেছি। আপনি তার সাথে লুতুপুতু করে কথা বলেছেন। আপনি জানেন কি পরিমাণে প্রেশার নিয়ে আমাকে থাকতে হয়, কাজে লটিয়ে থাকতে হয়, সবকিছু ফেলে দিয়ে আমার শুটিং হাউসে এসে বসে থাকতে হচ্ছে। হ্যালো, সরি আমি হিন্দি বুঝি না, ইংলিশে কথা বলেন। मुझे तो अंग्रेजी समझ में नहीं आता। আপনি বাংলায় কথা বলতে পারেন? मुझे बांग्ला भी नहीं आती। আশ্চর্য, তাহলে আমি আপনার সাথে কমিউনিকেট কিভাবে করব? आपके आसपास कोई है जिसको हिंदी आती है? এই টিঙ্কু সাহেব, ম্যাডাম আপনি হিন্দি বোঝেন? অবশ্যই বুঝি, বলতে পারি। ঠিক আছে, আমি লাউডে দিচ্ছি। এই মহিলা কি বলে আমাকে ট্রান্সলেট করে দিবেন। ওকে হ্যাঁ বলেন। जी शाशा जी बोलिए। জি, আপনি কি বলতে চাচ্ছেন বলুন। আমাকে একজন ট্রান্সলেট করে বাংলায় শোনাবে, বলেন। जी जी बहुत अच्छा बहुत अच्छा। आपके हस्बैंड किधर है? উনি বলতেছে ম্যাডাম আপনার হাজবেন্ড কি করে। আমার হাজব্যান্ডকে দিয়ে আপনি কি করবেন? जी मैं आपके हस्बैंड के साथ बिजनेस करती हूँ।
উনি বলতে যাচ্ছে উনি আপনার হাজবেন্ডের সঙ্গে ব্যবসা করেন। আমার হাজবেন্ডের সাথে আপনি ব্যবসা করেন মানে? आपकी हस्बैंड जिस कंपनी में नौकरी करती है उधर मेरा बिजनेस है। আচ্ছা, উনি বলতে চাচ্ছে যে আপনার হাজবেন্ড যে কোম্পানিতে চাকরি করে ওই কোম্পানির সাথে উনি বিজনেস করেন। ওকে, আচ্ছা, আপনি কি বাংলা বলতে পারেন না? तो बंगालों के साथ काम करते करते मुझे बांग्ला समझ में आती है लेकिन मैं बोल नहीं सकती। আচ্ছা, উনি ম্যাডাম বলতে চাচ্ছে যে বাঙালির সঙ্গে কাজ করতে করতে বাংলা বোঝে কিন্তু বলতে পারে না। আচ্ছা, আপনি এরকম নাকে নাকে কথা বলছেন কেন? क्योंकि मेरे साथ एक चुड़ैल रहते हैं। উনি বলতেছে ওনার সঙ্গে একটা পেতনি থাকে আর সে নাকি নাকে সুরে কথা বলে। আপনি আমার সাথে ফাজলামি করছেন? ফাজলামি করার জায়গা পান না? আপনার সাথে পেতনি থাকে? যত সব ফালতু মহিলা। এটা একটা প্র্যাঙ্ক কল। ম্যাডাম এটা সিরিয়াস কল হতে পারে, নট ট্রেন কল। আপনি কিভাবে জানেন? তো দেখেন না ভারতীয় মুভিতে? ভারতে প্রচুর পেতনি। আপনি হরর মুভি দেখেন না? দেখেন আপনি হরর মুভি। আপনার পেতনি কই? আমার পেতনি কই মানে মডেল? শোনেন মিস্টার টিঙ্কু সাহেব, আপনার এই মডেল আপনার ক্যারিয়ার খাবে। আমাদের কোম্পানি থেকে জীবনও আপনাকে হায়ার করা হবে না। যত সব। ম্যাডাম এই প্রোডাকশন ওই মডেলকে ডাকো তো। দিছি তো আমার 5 লাগাই দিছি। বেটির আবার প্রমোশন হয়েছে। রাস্তায় চীনা বাদাম বিক্রি করে খাওয়ার যোগ্যতা নাই, সে হয়েছে আবার হেড অফ মার্কেটিং। আসছে আমার হেড অফ মার্কেটিং। হ্যাঁ, তার জামাই ওই বেটির কোম্পানির টাকা পয়সা সব মাইরা দিয়া এখন আসছে আবার আমার বাপের কোম্পানিতে জয়েন করতে। আল্লাহ, আমার বাপের কোম্পানির এখন কি হবে? হ্যাঁ শাসা বলো। আচ্ছা, তুমি কি কোনো ইন্ডিয়ান মহিলাকে চেনো নাকি? হ্যাঁ, কেন? আচ্ছা, হুমায়রার কোম্পানি কি ইন্ডিয়ার সাথে বিজনেস করতো? হ্যাঁ, ডেফিনেটলি অনেক বিজনেস ছিল। ইভেন ইন্ডিয়ান বেশ কিছু ডেলিগেট ঢাকায় স্থায়ীভাবে থাকে। কেন? একটা মহিলা আমাকে একটু আগে কল করেছিল। সে বাংলা বুঝে কিন্তু বলতে পারে না, সে হিন্দিতে কথা বলে। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু সে তোমাকে ফোন দেবে কেন? আর তোমার নাম্বার কোথায় পেলো? সেটা তো আমারও প্রশ্ন। সে মহিলার সাথে নাকি একটা পেতনিও আছে। কি? ওই মহিলার সাথে কি আছে? পেতনি, ওই যে হিন্দিতে কি যেন বলে, চুড়েল। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, চুড়েল চুড়েল, এরকম কিছু একটা বললো। আচ্ছা, ভূত ধরা কোনো ইন্ডিয়ান মহিলাকে তুমি চেনো নাকি? কিন্তু আমার তো আমার হাজবেন্ডের সাথে কথা হয়েছে, সে তো আপনাকে চেনেন না। आपके हस्बैंड को आपने मेरे नाम बताया? আর বেশি দিন না, আমরা খুব তাড়াতাড়ি রিলেটিভের ব্যবসা শুরু করব। তরিকুল সাহেব, জি, আমি আপনার বিগ অফিসার, আপনি আমার সম্মান দিয়ে কথা কইবেন।